বন্ধুরা, আজ আসলাম নন্দলালপুরে। এই নন্দলালপুর চর আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটি হলো ফরিদপুরে পড়েছে, আর এর অপোজিট সাইড যেটা সেটা হলো আপনার নদীর ওপার, সেটা আপনার দোহারে পড়েছে। এই দোহার থেকে এই ট্রলারটা 20 টাকা দিয়ে পার হলেই আপনি এসে পড়বেন এই চরে। এই চরে আসলেই এমন একটি দৃশ্য দেখতে পারবেন, খুব সুন্দর লাগে। এখানে অনেকেই বসবাস করে, এই যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে তারা কিন্তু এখানে বসবাস করে। আবার এখানে মুদির দোকানও আছে, এই দোকানে আপনি বেশ কিছু জিনিস পাবেন দৈনন্দিন জীবনের। আপনি চাহিদা মেটাতে পারবেন এখান থেকে নিয়ে বসে চায়ের আড্ডা, এবং এখানে অনেকেই গল্প গুজব এগুলো করে। তাই এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা ইটের সোলিং করা একটি রাস্তা ছিল, এই এখন নষ্ট হয়ে গেছে প্রায়। সুন্দর এখানকার মানুষের জীবনযাপন চলে মাছ ধরে তারা প্রতিদিন 4-5 হাজার টাকা ইনকাম করতে পারে। এটা কিন্তু বিশাল একটি পদ্মা নদী। এই নদী থেকেই তারা ইলিশ মাছ আরও বিভিন্ন ধরনের মাছ তারা ধরে তারা বিক্রি করে শহরের দিকে বিক্রি করে আবার বাড়ি চলে যায়। এই যে দেখছেন যে এই ড্রাগন বাগানটি আগে ছিল অন্য জায়গায়, সেই জায়গায় নদীতে ভেঙে যাওয়ায় এখানে এসে পড়েছে ড্রাগন বাগান করার জন্য। আর ড্রাগন বাগানটি সুন্দর করে তুলেছে এখানে। আগামীতে ফল ধরবে, তার সাথে কথা হয়েছে আমার যে এখানে এই ভালো ফলন পাওয়া যায়, আগেও ফলন পেয়েছিল। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে, আমরা একটু কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি আপনি? আল্লাহ রাখছে ভালোই। দেখা যাইতেছে রশি দিয়া কি জানি করতেছেন আপনি? বেড়া বানতাছি। কি বেড়া বানতেছেন? এই যে দেখা যাইতেছে বেড়া না, এটা কি এই পাটখড়ি না? পাটখড়ি বেড়া। এইটা দিয়ে কই লাগাইবেন বেড়াটা? বেড়া গরু ঘরের পাশে লাগাম। গরু ঘরের পাশে। এই বেড়া কি আপনি নিজে পাটের থেকে তৈরি হয়েছে? হ্যাঁ হ্যাঁ। পাট বুনছিলেন? হ্যাঁ। কতটি বুনছিলেন এবার? বুনছিলাম 5-7 বিঘা। 5-7 বিঘা। কেমন হয়েছে পাট? ভালো হয়েছে। ভালো হয়েছে। তা গৃহস্থী তো করেন তাইলে না? হ্যাঁ। আর কি বুনলেন এবার? এবারে এই যে সামনে বুনবো, আবার মেস্তা বুনুম, পাট বুনুম। মেস্তা কি? মেস্তা পাট। মেস্তা পাটটা বুনবেন? এই মেস্তা পাটটা কেমন? মেস্তা পাটটা এরকম, এই পাটটা খুব ভালো হয়। ওটা কি কাজে লাগে? এটা কাপড় চুপড় বানায়, সে মেলে যায়। এটা কি এই চরে আবাদ করে ভালো? হ্যাঁ, চরে আবাদ বেশি করে। এটা বুনে কোন সময়? বুনে এই যে বৈশাখ মাসে বুনবে। এটা উঠাইবো কোন সময়? ওটাই বলে ভাদ্র মাসে। ভাদ্র মাসে উঠাইবো গিয়া না? আচ্ছা, এটা কি পানি লাগে না? হ্যাঁ। এই পানির পরে যে উঠাইবো? পানির ভিতরে কাটবো। পানির ভিতরে কাটবো। ওই যে আগে যে শুনতাম ডুবাই পাট কাটতো। হ্যাঁ, ওই পাটে এটা। আচ্ছা, ডুবাই যে পাও কাটতো, পাট কাটতো, তখন কি হাত পা কাটতো না? না। হ্যাঁ, কাটবো কে? এরকম ডুবাই কাটছেন কখনো? হ্যাঁ। কত বছর যাবত কৃষিকাজের সাথে জড়িত আপনি? আমি 30 বছর। 30 বছর। তাই এইবার আর কি ফসল করছেন? এবার কালাই বুনছি, কালাই উঠে গেছে, কলই উঠতে আছে। কালাই কেমন পাইছেন? কালাই বিঘায় হয়েছে 2-3 বিঘার কম হয়েছে আর কি। কম হইলেও কারণটা কি? কারণটা মাটির রস নাই, বৃষ্টি নাই। ও, বৃষ্টি হয় নাই বিদায়, এই কারণে? হ্যাঁ। তাই বৃষ্টি হইলে একটু বেশি হইতো। এই কালাই কি বিক্রি করে ফেলাইছেন? হ্যাঁ, বিক্রি করছি। যাক, ভালো হয়েছে। আর রসুন পেঁয়াজ এগুলো কি বুনছিলেন নাকি? রসুন পেঁয়াজ বুনছে, আরো অনেক কিছু বুনছে। আপনি বোনেন নাই কিছু? আর আমি বোনেন নাই। গরু পালন করেন? হ্যাঁ। যাক, এখন কি এই চরে গরু পালন করলে লাভবান বেশি নাকি কৃষিকাজ করলে লাভবান বেশি? গরু পালন করলে লাভবান বেশি। দুধ কি আপনারা পালায় বিক্রি করেন নাকি নিজেরা নিয়ে বিক্রি করেন? পালায় না? যে এই চরে আপনারা যেদিকে আছেন, এদিকে কতগুলো পরিবার হবে? 8,000 ভোটার আছে। 8,000 ভোটার আছে? তো অনেক ভোটার আছে। এই গ্রামটার নাম কি, যে গ্রামে আছি আমরা? এটা নন্দলালপুর। ইউনিয়ন পড়ছে কোনটা? নন্দলালপুর ফরিদপুর জেলা ফরিদপুর পড়ছে। জেলা ফরিদপুর, সদরপুর থানা। আর নন্দলালপুর গ্রাম। এই যে সবাই যে দেখতাছি বাড়িঘর ভেঙে চলে যেতেছে গা, এই যে নদীতে সরে যেতেছে। কিন্তু নদী তো এবার ভাঙে নাই। না, এবার ভাঙে নাই। তারপরও বাড়িঘর চলে যেতেছে কেন? এটা ডরে সরে যেতেছে। ডরে চলে যেতেছে। বর্ষাকালে যে যারা যাইতেছে গা, এরা বর্ষাকালে চলাফেরা করবো কিভাবে? নৌকা আছে, নৌকা দিয়ে চলাফেরা করবো।
আর এই যে গাড়ি যে চলে দেখলাম আমি এখানে, এই গাড়ি কত দূর পর্যন্ত যায়? গাড়ি আমরা একেবারে আলাদারকান্দি পর্যন্ত যায়, আলাদারকান্দি হাট। আলাদারকান্দি হাট পর্যন্ত? হ্যাঁ। আলাদারকান্দি হাট কি বার দিন হয়? হাট হইলো মঙ্গলবারে, আর হইলো বুধবারে, আর হইলো শনিবারে। বুধবার আর শনিবারে। আজকে কি শনিবার না? শনিবার আজকে হাট আছে? আজকে হাট বিকালে। আলাদারকান্দি হাট আজকে। ওই হাটে কি কটা পর্যন্ত, কটার থেকে শুরু হয় হাট? হাট বেলা 1টায় কোন সন্ধ্যা তৈরি। বেলা 1টার থেকে, মানে এখন জমতাছে হাটটা, তারপরে সন্ধ্যা পর্যন্ত হবে এই হাটটা। আর সন্ধ্যা পর্যন্ত। এখান থেকে ভাড়া কত নেয় আলাদারকান্দি জানা আছে আপনার? 50 টাকা। 50 টাকা পার পিস মাথা পর্যন্ত নেয় নাকি? ওকে হালাদারকান্দি এটা কি চর ছিল? চরি, এই চরি। এই চরেই? এই চরি। আর গাড়ি আসার সময় পাওয়া যাবে কতক্ষণ? একটা সন্ধ্যার পরে হয়। সন্ধ্যার পরেও আসবে? আচ্ছা, হাওলাদারকান্দি ওখানে এই হাওলাদার সাহেব কে, এটা জানা আছে আপনার? আমার তো জানা নাই ওনার নাম। একজন হলো মোহন আলাদার। মোহন হাওলাদার ছিল আগে, ওই এখনো তার নামে, আছে। তার নামেই চলে? আর তার নাম আচ্ছা, ওই হাটটা কি অনেক বড় হাট? হ্যাঁ, মোটামুটি বড়? মোটামুটি ভালো বড়। ভালো বড় না? তাই এই বর্ষাকালে আপনারা কি করে খান? বর্ষাকালে দুয়ার ফাতি মাছ মারি। দোয়াল পাতেন। মাছে কেমন ইনকাম হয়? 2000-3000। 2000-3000 জনপ্রতি নাকি 2-4 জনে মিলা? দুজনে মিলে। দুজনে মিল্লা 3-4 হাজার হয় ডেলি? হ্যাঁ। দোয়াল পাতলে মোটামুটি মাছ পাওয়া যায় এখানে? হ্যাঁ। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে দেখেন, এই যে এখানে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এখানে কি পানি উঠে যায়? পানি উঠে যায়। পানি উঠে যায় না? তা আপনাদের এখানে এই মোটামুটি যে হয়, চেয়ারম্যান সাহেব কেমন মানুষ? ভালো। ভালো মানুষ। আর এখানে কি আপনারা এই যেখানে বাস করতেছেন সুখে শান্তিতে বাস করতেছেন? আরেকটা কথা জিজ্ঞেস করি, এখানে জায়গা জমি বিক্রি হয়? হয়। হয় না? এই কেমন বিঘা প্রতি দাম? এই যে চরে রাখা তো জায়গার দাম একটু কম, 80,000 বিঘা? বিঘা পাওয়া যায়? কেউ যদি কিনতে চায় কার সাথে যোগাযোগ করবে? ওই চেয়ারম্যান সাহেবের যোগাযোগ করলেই হ্যাঁ, চেয়ারম্যান সাহেব দেখাই। চেয়ারম্যান সাহেব দেখাই দিবে। আর ওইটা কি প্রতারণার কোনো সিস্টেম নাই? না। চেয়ারম্যান সাহেবের কাছে যোগাযোগ করলে জায়গা নিতে পারবে? হ্যাঁ। আচ্ছা, যদি কেউ বাড়ি করার জন্য একটু উঁচু জায়গা চায়? আছে। না? আর আপনাদের বিদ্যুৎ তো আছে এখানে? ওই যে প্রত্যেক বাড়িতে তার টানা দেখা যায়, হ্যাঁ। কারেন্ট আছে না? এই কারেন্ট কত বছর যাবত আসছে এখানে? 10 বছর। তার মানে 10 বছর যাবত আপনারা এই বিদ্যুৎ সুবিধাটা পাইতেছেন। এটা তো পল্লী বিদ্যুৎ না? আর এখন আমি শুনলাম একটা জিনিস এখানে আইসা, যে এই কেবল নাকি আপনাদের কেটে গেছে। এই কেবলটা কি মেরামত করা হচ্ছে না? হবে আর কি। এটা হবে? আচ্ছা আচ্ছা। এমনি মাছ মাইরা, গরু পাইলা, কৃষি কাজ কইরা আছেন কেমন চরে? ভালো রাখছে? যাক, চরে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।